ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের মেয়াদ বাড়ানো হয়েছে। এ নিয়ে কথা বলতে রাজধানীর বনশ্রী থেকে যোগ দিয়েছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে আমি শুরুতেই জানতে চাই যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের ডাক উপেক্ষা করছে কিনা। সার্টেনলি করছে, কারণ হচ্ছে যে বাংলাদেশে জুলাই আগস্টে যে ঘটনাটা ঘটে গেছে এটা আমাদের ইতিহাসের নৃশংসতম গণহত্যা। প্রায় 2000 মানুষ শহীদ হয়েছে, খুন হয়েছে। তাছাড়াও আপনার গত 16 বছরের আমল নামা যদি বিচার করা হয়, যে আমরা গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছি, বাংলাদেশে একের পর এক গণহত্যা হয়েছে, পিলখানা গণহত্যা হয়েছে, হেফাজতের গণহত্যা হয়েছে, গুম খুনের মাধ্যমে প্রায় 6500 মানুষকে মেরে ফেলা হয়েছে, শত শত মানুষের লাশ এখনো সন্ধান পাওয়া যায় নাই। এরপরে হচ্ছে বিরোধী দলের রাজনীতিবিদদের উপরে যে ক্র্যাকডাউন চলেছে, লক্ষ লক্ষ রাজনৈতিক নেতৃবৃন্দকে আপনার প্রতিবন্ধী করে দেওয়া হয়েছে গুলি করে, হাঁটুতে, পায়ে, মেরুদণ্ডে। এবং এমন একটা সময় এটা করা হয়েছে যখন আইসিটিতে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, গুম খুনের জন্য তার বিচার চলছে। অনেকগুলো মামলাতে ইতিমধ্যেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে, এবং বাংলাদেশ ভারতের যে এক্সট্রাডিশন ট্রিটি আছে এটার মাধ্যমে ইতিমধ্যে জানানো হয়েছে যে আমরা এই আসামিকে ফেরত চাই। এমন একটা বাস্তবতায় যখন পুরো বাংলাদেশে একটা ভারত বিদ্বেষ, একটা ভারতের যে একদম নজিরবিহীন একটা শাসন ব্যবস্থাকে জারি রাখার যে প্রয়াস, সেই জায়গাটাতে আমরা বোধ করেছিলাম যে ভারতের দিল্লি প্রশাসন সম্ভবত তার একটু বোধ ফিরে আসবে, তার একটু হুঁশ ফিরে আসবে। যে আমরা বলছি মুখে যে আমরা পিপল টু পিপল রিলেশনশিপ চাই, আমরা চাই আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে প্রতিবেশী সুলভ সম্পর্ক, কিন্তু এগুলো তারা মুখে যা বলছে আর বাস্তবে যা করছে এটা দুটোর মধ্যে আমি তো কোনো মিল খুঁজে পাচ্ছি না। তাহলে আপনি এরকম অনেকগুলো একটা বিষয়ই বললেন, যে হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে এবং অন্যান্য আরো কূটনৈতিক তৎপরতা চলছে। তারপরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আমি এর সাথে আরেকটু যোগ করতে চাই যে মঙ্গলবার শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হলো, আর বুধবার তার আশ্রয়ের মেয়াদ বাড়ালো ভারত। এরপরও কি দ্বিপাক্ষিক সম্পর্ক আগাবে, বা কোন দিকে যাবে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক? দেখেন, দুইটা রাষ্ট্রের ভিতরে দ্বিপাক্ষিক সম্পর্কটা অনেক বড় একটা ব্যাপার আর কি, মোটা দাগের একটা জিনিস। এবং সেক্ষেত্রে পররাষ্ট্র উপদেষ্টা যেটা বারবার বলছেন যে আমাদের এই দ্বিমতের জায়গাগুলো আমরা বারবার বলবো, প্রেস করব, আমাদের অসন্তুষ্টির কথা আমরা বারবার বলবো, কিন্তু রাষ্ট্র হিসাবে তাদের সাথে সম্পর্ক ছেদ করা অথবা বাদ দিয়ে দেওয়াটা কোনোভাবে কাম্য হবে না। এবং আমাদের এই বাস্তবতাটা একটা কন্ট্রাডিক্টরি মনে হতে পারে, অক্সিমরনিক মনে হতে পারে, কিন্তু এটার মধ্য দিয়েই আমাদের এই বায়োলেটারাল রিলেশনশিপকে চালিয়ে নিয়ে যেতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে, এবং বারবার বলতে হবে যে আপনারা ভুল করছেন, কিন্তু আমরা সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে ভারতে থেকে শেখ হাসিনা যাতে কোনো সংকট তৈরি করতে না পারে সেজন্য চাপে রাখা উচিত কিনা বাংলাদেশের। অলরেডি তো আসলে জনগণের জায়গা থেকে তো চাপে আছে। আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে তিনি লন্ডনে, তারপরে আমেরিকাতে, তারপরে ফিনল্যান্ডে এবং বিভিন্ন জায়গাতে যে প্রোগ্রামাদি করবার চেষ্টা করেছে, এবং যেগুলো করবার মধ্য দিয়ে তার নেতা কর্মীদেরকে উজ্জীবিত করবার যে ব্যর্থ চেষ্টা সে করেছে, সেটা আসলে ফাংশনাল হয় নাই। ফাংশনাল হয় নাই একটা বড় কারণ হচ্ছে যে বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় রাজনৈতিক দলগুলোর ভিতরে বিভিন্ন বিষয়ে এখতেলাফ আছে, ভিন্ন মত আছে, কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে, ভারত প্রশ্নে, 24-এর গণ অভ্যুত্থান এবং গণহত্যার বিচার প্রশ্নে, সংস্কার প্রশ্নে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সারা বাংলাদেশ কিন্তু একমত হয়ে আছে। এবং রিজভী ভাই কিছুক্ষণ আগে যেটা বলছিলেন, এটা ওটারই একটা রিফ্লেকশন, যে এখানে দলে দলে দেখবেন ভিন্ন মত আছে, সমালোচনা হচ্ছে, নির্বাচনের দিন তারিখে বিভিন্ন মত আছে, কিন্তু আমাদের স্বার্থের প্রশ্নে গণ অভ্যুত্থানের যে স্পিরিট সেটা সবাই ধারণ করছে। এবং এইটাই অব্যাহত থাকলে আলটিমেটলি হাসিনার, আওয়ামী লীগের কামব্যাক করাটা হচ্ছে ডাইনোসরের কঙ্কাল মাটির ভিতর থেকে 40,000 বছরের আগের জিনিসকে বের করে নিয়ে আসার মতো অবস্থা হবে আর কি। আরেকটি বিষয় একটু সংক্ষেপে জানতে চাই ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। শেখ হাসিনাকে ফেরত না দিয়ে কোনো ধরনের রাজনৈতিক বা কূটনৈতিক কোনো ধরনের ডিলের মধ্য দিয়ে যেতে চায় কিনা ভারত, এ ধরনের কি কোনো পরিকল্পনা তাদের থাকতে পারে? একটা গেম প্ল্যানের কথা আমরা গসিপ আকারে শুনছি যে আপনার ভারত নাকি টেকনিক্যালি হাসিনাকে ফেরত দিতে চায়, এবং বেশ কিছু শর্ত নিয়েও তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এগুলো নিয়ে আলাপ করছে। একটা জায়গা হচ্ছে যে
তাকে হাউস অ্যারেস্ট করে রাখবে এবং শেখ হাসিনার নাকি একটা মানে জীবনের শেষ ওসিয়ত বলে একটা জিনিস আছে, তিনি টুঙ্গি পাড়ায় তাদের গ্রামের বাড়িতে তিনি তার জীবনের বাকি অংশটুকু কাটাতে চান এবং তিনি নাকি এরকম মানে লিখিত মুচলেখা দেবেন, তিনি রাজনীতি করবেন না, নির্বাচনে আসবেন না এবং ভিতরে কোনো সমস্যা তৈরির চেষ্টা করবেন না। এর বিনিময়ে বাংলাদেশে আগামী দিনে যারা ক্ষমতায় যেতে চান এমন সম্ভাব্য রাজনৈতিক দলগুলোর সাথে দিল্লি একটা নেগোসিয়েশন করবার চেষ্টা করছে যে তারা ক্ষমতায় গেলে তাদের কোনো আপত্তি নাই, তবে শেখ হাসিনার যেন ন্যায্য বিচার হয়, তার উপর যেন কোনো জুলুম না হয়, অথবা তাকে ডেথ পেনাল্টি দেয়া না হয়, আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ না করা হয়, আগামী নির্বাচনে যেন আওয়ামী লীগকে অংশগ্রহণ করে দেওয়ার সুযোগ দেয়া হয়। এই ধরনের কিছু আলোচনা বিভিন্ন ফোরামে হচ্ছে। এই আলোচনাগুলোর বা এই তথ্যগুলো আপনারা কোথা থেকে পাচ্ছেন? কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে কি এই আলোচনাগুলো আসছে কিনা? মানে সোর্স হচ্ছে ধরেন একদম ফেলে দেবার মতো সোর্স না, আবার বলবার মতো সোর্স না, মানে এটা আমি বলতে পারছি না আর কি। মানে বাট এই জনগণের কি আলোচনাগুলো বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ আছে কিনা এই তথ্য থেকে? না, এটা জনগণ তো বিশ্বাস অবিশ্বাস করার ব্যাপার, সে বিশ্বাস করবে অথবা করবে না, এটা আমার আমি 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 আমার মতামত বলছি আর কি। জি, তো ব্যারিস্টার সেই আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে অনেক ধন্যবাদ।